হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব মই সঞ্চারণ মতবাদ। এই মই সঞ্চারণ মতবাদে প্রথমে কে দিয়েছিল বা মই সঞ্চারণ কথার অর্থ কী, তাহলে তোমরা দেখো। মই সঞ্চারণ, মই শব্দের অর্থ হলো মহাদেশ, সঞ্চারণ বলতে সরে যাওয়া। অর্থাৎ কীরকম, মানে মহাদেশগুলো আগে ধরো এইরকম একটা জায়গায় অবস্থান করতো, কোনো কারণে, বিভিন্ন কারণে এইগুলো কী হলো, সরে গেল। মানে এইখানে যে অবস্থা হলো, প্রথম ভাঙন সৃষ্টি হলো, ভাঙন ফলে এইদিকে চলে গেল, এদিকে চলে গেল, এদিকে চলে গেল, এই সরে যাওয়া, মাঝখান দিকে একটা খণ্ড খণ্ড করে ওপর দিকে চলে যাওয়া, এইটিকে বলা হয় মই সঞ্চারণ। তাহলে এই মই সঞ্চারণ মতবাদ আমাদের সিলেবাসে যেটা আছে, ওয়েগনারের মই সঞ্চারণ মতবাদ। এই ওয়েগনারের মই সঞ্চারণ মতবাদ আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত। কিন্তু তার আগে এই ওয়েগনার এই কথাটা বলার আগে আরও কিছু দার্শনিক বা ভূতত্ত্ববিদরা বিভিন্ন কথা বলেছেন। কি কি বলেছিলেন? অট্রেলিয়াস 1570 সালে, অট্রেলিয়াস 1570 সালে উত্তর দক্ষিণ আমেরিকা এবং ইউরোপ আফ্রিকা উপকূলের জ্যামিতিক সাদৃশ্য খুঁজে পান। কে বললাম? অট্রেলিয়াস 1570 সালে উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং ইউরোপ আফ্রিকা উপকূলের মধ্যে সাদৃশ্য খুঁজে পান। তাহলে একটা গেল অট্রেলিয়াস, এইটা তোমরা সব বইতে পাবে না, কারণ এটা পরবর্তীকালে এই ইনফরমেশনটা আমরা জানতে পারি। কিন্তু বেশিরভাগ বই যেটা আছে, ফ্রান্সিস বেকন 1620 সালে নোভা অর্গাম সর্বপ্রথম দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা উপকূলের সাদৃশ্যের কথা বলেন। কি বললাম? ফ্রান্সিস বেকন 1620 সালে নোভা অর্গানাম সর্বপ্রথম দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা উপকূলের সাদৃশ্যের কথা বলেন। কে বলেছিলেন? ফ্রান্সিস বেকন। কত সালে বলেছিলেন? 1620 সালে। কোন বইতে বলেছিলেন? নোভা অর্গানাম বই। সর্বপ্রথম সর্বপ্রথম দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা উপকূলের মধ্যে সাদৃশ্যের কথা বলেন ফ্রান্সিস বেকন। এরপরে গুরুত্বপূর্ণ হচ্ছে F.B. টেলর, গুরুত্বপূর্ণ খুবই। 1910 সালে প্রথম মহাদেশীয় সঞ্চালন সম্পর্কে ধারণা দেন। 1910 সালে প্রথম F.B. টেলর মহাদেশীয় সঞ্চালন সম্পর্কে ধারণা দেন। F.B. টেলর 1910 সালে মহাদেশ সঞ্চালন সম্পর্কে ধারণা দেন। এবং এরপর আসছে ওয়েগনার, যেটা আমাদের পরীক্ষার জন্য সিলেবাসে এবারে আছে। এই ওয়েগনার মই সঞ্চালনের মতবাদের ক্ষেত্রে 1912 সালে প্রথম 1912 সালে জার্মান ভাষায় জার্মান ভাষায় প্রকাশিত পুস্তকের নাম ডি অ্যানস্টিউং ডের কন্টিনেন্ট। ডি অ্যানস্টিউং ডের কন্টিনেন্ট, ডি অ্যানস্টিউং ডের কন্টিনেন্ট কি জার্মান ভাষায়। নামটা উচ্চারণ করতে একটু অসুবিধা হয়, কারণ জার্মান ভাষা, তার জন্য এখানে বাংলায় আমি লিখে রেখেছি। তা 1912 সালে কোন ভাষায়? জার্মান ভাষায়। কে? ওয়েগনার। বইটার নামটা কি? ডি অ্যানস্টিউং ডের কন্টিনেন্ট। এরপর এই বইটাকে তিনি 1915 সালে সংস্কার করেন। এরপর তিনি 1915 সালে এই বইটাকে সংস্কার করেন। কি সংস্কার করেছিলেন? যে ডি অ্যানস্টিউং ডের কন্টিনেন্ট উন্ড ওজিয়ান, এই লেখক এই সংস্কার করেন এই বইটার মাধ্যমে। তার পরবর্তীকালে 1924 সালে অন্য একজন ইংরেজিতে অনুবাদ করে দেন, তার নাম ছিল G.J.A. সাকরেল। কি বইটার নাম? দ্য অরিজিন অফ কন্টিনেন্ট অ্যান্ড ওশিয়ান। দ্য অরিজিন অফ কন্টিনেন্ট অ্যান্ড ওশিয়ান। প্রথম থেকে আরও বলছি, মই সঞ্চালনের মতামতের প্রথম ওয়েগনার বলার আগে কিছু দার্শনিক বা বিজ্ঞানীরা, ভূতত্ত্ববিদগুলো কিছু মতামত দিয়েছিলেন। সেইখান থেকে ওয়েগনার সঞ্চিত করে এই বইগুলো প্রকাশিত করেন। প্রথমে কে বলেছিল? 1570 সালে। আমাদের অর্ধেক বই এই 1570 সালে এই ব্যাপারটা নেই। দিয়ে ফ্রান্সিস বেকন প্রথম দিয়ে আছে 1620 সালে নোভা অর্গানাম সর্বপ্রথম দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা উপকূলের সাদৃশ্যের কথা বলেন। পরবর্তীকালে F.B. টেলর 1910 সালে সর্বপ্রথম মহাদেশীয় সঞ্চালন সম্পর্কে ধারণা দেন। এরপর ওয়েগনারে বললাম 1912 সালে জার্মান ভাষায়। কোন ভাষায়? জার্মান ভাষায়। কি বইতে? ডি অ্যানস্টিউং ডের কন্টিনেন্ট। এরপর এইটাকে কি করে সংস্কার করেছিলেন? কত সালে? 1915 সালে। বইটার নাম ছিল ডি অ্যানস্টিউং ডের কন্টিনেন্ট উন্ড ওজিয়ান। পরবর্তীকালে 1924 সালে ইংরেজিতে অনুবাদ করেন G.J.A. সাকরেল দ্য অরিজিন অফ কন্টিনেন্ট অ্যান্ড ওশিয়ান বইতে। এরপর তার মতবাদের ব্যাখ্যা। এই মতবাদের ব্যাখ্যা আমরা একটা বিস্কুটের মাধ্যমে এটা আলোচনা করব বা জানব। তাহলে এই আলোচনা করতে গেলে আমাদের প্রথমে জানতে হবে, দেখো, তাহলে প্রথমে হচ্ছে বিভিন্ন মহাদেশে একত্রে অবস্থান। আগে বিভিন্ন মহাদেশগুলো, আমি এই বিস্কুটটা বললাম মহাদেশ, এই বিভিন্ন মহাদেশগুলো মানে এই বিস্কুটটা আগে এক জায়গায় অবস্থান করতো। মানে এইটা ছিল স্থলভাগ। এই স্থলভাগগুলোকে তিনি নাম দেন পেনজিয়া। এই স্থলভাগটা তিনি নাম দেন পেনজিয়া, এবং এই জায়গার নাম দেন, মানে জলভাগটার নাম দেন প্যান্থালাসা। এর নাম বললাম পেনজিয়া, এর নাম দিল প্যান্থালাসা। এর নাম পেনজিয়া, এর নাম প্যান্থালাসা। এটা কি? স্থলভাগ। পেনজিয়া জলভাগ, প্যান্থালাসা, পেনজিয়া প্যান্থালাসা। এরপর
এক নম্বর হলো বিভিন্ন মহাদেশ একত্রে অবস্থান ছিল। কোন যুগে ছিল? কার্বনিফেরাস যুগে। কত সালে ছিল? 34 কোটি বছর আগে। তাহলে কার্বনিফেরাস যুগে আগে সবগুলো অবস্থান করতো কত? 34 কোটি বছর আগে অবস্থান করতো। এরপর ভাঙন সৃষ্টি হলো। কী কারণে ভাঙন সৃষ্টি হলো? এটা কারণ আমরা পরে জানছি। ভাঙন সৃষ্টি হলো, দু খণ্ডে বিভক্ত হয়ে গেল। আমি আমার এইটা দেখো, দুটা খণ্ডে বিভক্ত হয়ে গেল। একদিকে চলে এলো উত্তর দিক, মানে হচ্ছে আঙ্গারা ল্যান্ড নাম হলো, দক্ষিণ দিকের নাম হলো গান্ডোয়ানা ল্যান্ড। একদিকের নাম ছিল আঙ্গারা ল্যান্ড, একদিকের নাম ছিল গান্ডোয়ানা ল্যান্ড। এই আঙ্গারা ল্যান্ড এইটা কোন যুগে হয়েছিল? এই আঙ্গারা ল্যান্ড বা গান্ডোয়ানা ল্যান্ড এটা হয়েছিল ট্রিয়াসিক যুগে। কত কোটি বছর আগে? 20 কোটি বছর আগে। তাহলে 1 নাম্বার পয়েন্ট আমরা পেয়েছিলাম, 1 নাম্বার পয়েন্ট পেয়েছিলাম। তো বিভিন্ন মহাদেশে একত্রে অবস্থান, মহাদেশগুলো আগে একত্রে অবস্থান করতো, এরকম অবস্থায় দেখো মহাদেশগুলো একত্রে অবস্থান করছে। এই একত্রে অবস্থান কোন যুগে? কার্বনিফেরাস যুগে। কত কোটি বছর আগে? 34 কোটি বছর আগে একসঙ্গে অবস্থান করলো। পরবর্তীকালে বিভিন্ন কারণে ভাঙন হলো, দু খণ্ডে বিভক্ত হলো, এক উত্তর দিকে আঙ্গারা ল্যান্ড, দক্ষিণ দিকে গান্ডোয়ানা ল্যান্ড। এই নামটা কেন হলো? আঙ্গারা নদীর নাম অনুসারে আঙ্গারা ল্যান্ড, আর গান্ডোয়ানা উপজাতির বসবাস করতে বলে গান্ডোয়ানা ল্যান্ড। ট্রিয়াসিক যুগে হলো মহাদেশের ভাঙন। এই ভাঙনের ফলে নতুন নতুন ভূখণ্ড সৃষ্টি। 3 নম্বর পয়েন্ট, ভাঙনের ফলে নতুন নতুন ভূখণ্ডের সৃষ্টি। কী করে নতুন নতুন ভূখণ্ডের সৃষ্টি হলো সেটা আমরা দেখছি। দেখো, এরপর ভাঙন সৃষ্টি হলো উত্তর দিকে, মানে হচ্ছে আঙ্গারা ল্যান্ড বলেছি। এই আঙ্গারা ল্যান্ড 3টা ভাঙন সৃষ্টি হবে, 1টা 2টা 3টা। তাহলে প্রথম ভাঙন হবে উত্তর আমেরিকা, 2 নম্বর ভাঙনের সৃষ্টি হবে ইউরোপ, 3 নম্বর হচ্ছে এখানে এশিয়া। তাহলে হচ্ছে ইউরেশিয়া, তাহলে হচ্ছে ইউরোপ, এশিয়া, আর এইদিকে হচ্ছে উত্তর আমেরিকা। এইভাবে এগুলোর ভাঙন সৃষ্টি হলো। এরপর হচ্ছে এটা হচ্ছে গান্ডোয়ানা ল্যান্ডে হলো। এরপর তোমরা দেখো আঙ্গারা ল্যান্ডে হলো 2 নম্বর দক্ষিণ দিকে যে গান্ডোয়ানা ল্যান্ড আছে। এই গান্ডোয়ানা ল্যান্ডে কী হবে? 5টা ভাগে বিভক্ত হবে। সেই 5টা ভাগগুলো আমরা যদি জানি, প্রথম দিকে এই দিকে যদি হয়, এদিকে একটা ভাঙন সৃষ্টি হবে, এখানে একটা ভাঙন সৃষ্টি হবে, নিচের দিকে একটা চলে আসবে, এইখানে একটা আসবে ভাতটা, আর একটা এই জায়গাটা চলে যাবে। এরকম 5টা ভাঙন সৃষ্টি হয়। তাহলে এগুলোর নামগুলো কি কি? এগুলোর নামগুলো হলো দক্ষিণ আমেরিকা, এইখানে যে ছিল দক্ষিণ আমেরিকা, তারপরে অস্ট্রেলিয়া, ভারত, আন্টার্কটিকা, অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা। তাহলে হচ্ছে 5টা নাম বললাম। কী কী নামগুলো বললাম? একদিকে নাম বললাম তোমাদের, একদম এদিকে দক্ষিণের নাম বললাম দক্ষিণ আমেরিকা, পশ্চিম দিকে নাম বললাম দক্ষিণ আমেরিকা, তারপর কী নাম বললাম? অস্ট্রেলিয়া, তারপরে কী নাম বললাম? ইন্ডিয়া, তারপরে কী নাম বললাম? অস্ট্রেলিয়া, তারপর নাম বললাম আন্টার্কটিকা। কী কী নামগুলো বললাম আরেকবার বলছি। প্রথমে একদম বললাম একদম পশ্চিম দিকে চলে গেল, সেটার নাম বললাম দক্ষিণ আমেরিকা। তারপরে নাম বললাম অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া নয়, আফ্রিকা। তারপর নাম বললাম অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার পর নিচের দিকে বললাম আন্টার্কটিকা, আর এইদিকে ছিল ভারত। এই 5টা। তাহলে এইখানে আমরা 3টা মোটামুটি গোল করে ছবিটা আঁকছি, তোমাদের ভারত ওয়ার্ল্ডের ছবিটা আঁকছি নি। তাহলে এইখানে 3টা ধরো ভূখণ্ড, এইদিকে হলো 5টা, 1 2 3 4 5, মোটামুটি ধরো এরকম মাঝ বরাবর ভাগ আছে। তাহলে উত্তর দিকে ছিল আঙ্গারা ল্যান্ড, এইদিকে ছিল গান্ডোয়ানা ল্যান্ড। এই 5টা ভাগ। তাহলে এইখানে বললাম উত্তর আমেরিকা, এইদিকে বললাম দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া, উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া। তারপর বললাম দক্ষিণ আমেরিকা, এখানে বললাম দক্ষিণ আমেরিকা, তারপরে বললাম আফ্রিকা, তারপরে বললাম ইন্ডিয়া, তারপরে বললাম অস্ট্রেলিয়া, তারপরে বললাম আন্টার্কটিকা। দক্ষিণ আমেরিকা, তারপরে বললাম আফ্রিকা, তারপরে বললাম ইন্ডিয়া, তারপরে বললাম অস্ট্রেলিয়া, তারপরে বললাম আন্টার্কটিকা। এই 5টা ভাগে বিভক্ত হয়ে গেল। ভাঙনগুলো সৃষ্টি হচ্ছে, এই ভাঙনগুলো হলো জুরাসিক যুগে। তাহলে প্রথমে যখন একটা স্থলভাগ ছিল, একটা জলভাগ ছিল, এইটা ছিল স্থলভাগ আর এটা ছিল জলভাগ। স্থলভাগগুলোর নাম দিয়েছিলাম পেনজিয়া, আর এর নাম দিয়েছিল প্যান্থালাসা। এর নাম দিয়েছিলাম পেনজিয়া আর এর নাম দিয়েছিলাম প্যান্থালাসা। এই কোন যুগে হয়েছিল? কার্বনিফেরাস যুগে।
পেনজিয়া প্যান্থালাসা কোন যুগে? কার্বনিফারাস যুগে। কত সালে হয়েছিল? 34 কোটি বছর আগে। 34 কোটি বছর আগে হয়েছিল, সালে নয় সরি, 34 কোটি বছর আগে হয়েছিল। তাহলে হচ্ছে পেনজিয়া প্যান্থালাসা প্রথমে হয়েছিল, প্রথম ভাঙন হলো। এই ভাঙনটা আরও ভেঙে বিভক্ত হয়ে গেলো। এটা উত্তর দিকে চলে গেল আঙ্গারা ল্যান্ড, দক্ষিণ দিকে চলে গেলো গান্ডোয়ানা ল্যান্ড। উত্তর দিকে চলে গেলো আঙ্গারা ল্যান্ড, দক্ষিণ দিকে চলে গেলো গান্ডোয়ানা ল্যান্ড। এই আঙ্গারা ল্যান্ড এবং দক্ষিণ দিকে চলে এলো গান্ডোয়ানা ল্যান্ড। এরপর এইগুলো ভূখণ্ডগুলো আরও বিভক্তি হয়ে গেল। এই আঙ্গারা ল্যান্ড গান্ডোয়ানা ল্যান্ড হয়ে গেলো ট্রিয়াসিক যুগে 20 কোটি বছর আগে। তারপর আরও এটা বিভাজন হয়ে গেল, 3টে ভাগে ভাগ হয়ে গেলো, উপর দিকে নিচের দিকে 5টি ভাগে যুক্ত হয়ে গেল। কী কীগুলো হলো? এই উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া, এ দক্ষিণ আমেরিকা, তারপর হচ্ছে আফ্রিকা, তারপর হচ্ছে ইন্ডিয়া, তারপর হচ্ছে অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা। এই 5টি ভাগ হলো জুরাসিক যুগে। পরবর্তীকালে ক্রিটিসিয়াস যুগে এই উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা একত্রে অবস্থান করবে এবং মাঝখানটায় একটা যে ফাঁকা জায়গা রইবে, যে জলগুলো এখানে পূর্ণ হয়ে যাবে, সেটা আন্টার্কটিকা মহাসাগরের জন্ম দেবে। বুঝে গেল? এরপর এগুলো কেন ঘটেছে সেটা আমি জানবো। এরপর এগুলো কেন ঘটেছে, এই যে ঘটনাগুলো হলো, কেন হলো এই ঘটনাগুলো? দুটা কারণ ওয়েগনার বলেছেন। একটা হচ্ছে বৈষম্যমূলক অভিকর্ষজ বল, আর একটা হচ্ছে জোয়ারি বল। বৈষম্যমূলক অভিকর্ষজ বল আর 2 নম্বর হচ্ছে জোয়ারি বল। বৈষম্যমূলক অভিকর্ষজ বল তাহলে কী ছিল? বৈষম্যমূলক অভিকর্ষজ বল, অ্যাস্তনোস্ফিয়ার রাখছি, এটা অ্যাস্তনোস্ফিয়ার একটা পাথ। দেখো আমি যদি প্রথমে বলি, এইখান থেকে একজন একটা বিন্দুতে চাপ দিল এবং এইখান থেকে একজন লোক একটা বিন্দু চাপ দিল, ফলে যদি একই সরেখার উপর দুজনের সমানভাবে চাপ দেয়, সেই ক্ষেত্রে এর ভাঙন সৃষ্টি হবে না। কিন্তু কেউ যদি এই বিন্দুতে চাপ দেয় আর কেউ যদি এই বিন্দুতে চাপ দেয়, তখন সহজে এই পাথটার ভাঙন সৃষ্টি হবে। এই বৈষম্যমূলক অভিকর্ষজ বল ঠিক এটাই, মানে যাটা সাম্য নয়। এইখানে চাপ দিচ্ছে, এটা চাপ দিচ্ছে, তাহলে সাম্য সমান এলো। কিন্তু এইখানে চাপ দিল, এখানে চাপ দিল, এই জায়গাটা হচ্ছে সমান নয়, মানে সাম্য নয়। তাহলে এইখানে আমি বলতে গেলে প্রথমে কি বলতে হবে? তাহলে একদিকে পৃথিবীর অক্ষের অভিকর্ষজ বল, একদিকে মানে উপর দিকে দিয়ে পৃথিবীর অভিকর্ষজ বল কাজ করছে, এই বিন্দুর উপর চাপ দিচ্ছে। অপর দিকে কি করছে? যে উল্কাপিণ্ড আর অপর দিকে কী হচ্ছে? অপর দিকে ম্যাগমা থেকে উঠে আসা ঊর্ধ্বমুখী বল, এই ম্যাগমা থেকে উঠে আসা ঊর্ধ্বমুখী বল বিপরীতমুখে কাজ করছে, এইদিকে চাপ দিচ্ছে। কিন্তু পৃথিবীটা হচ্ছে গোল নয়, অভিগত গোলক। পৃথিবী যেহেতু অভিগত গোলক, এই জন্যে তাদের একই সরেখায় জিনিসটা পড়ছে না। এইখানে চাপ দিচ্ছে, তো এইখানে চাপ দিচ্ছে, ফলে একই সরেখায় যেহেতু হচ্ছে না, তখন এই মহাদেশে ভাঙন সৃষ্টি হচ্ছে বা বৈষম্যমূলক অভিকর্ষজ বল কার্যকরী হচ্ছে। এই বৈষম্যমূলক অভিকর্ষজ বল কার্যকরী হওয়ার জন্য 45 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর, মানে হচ্ছে এটা হচ্ছে উত্তর দিক, এটা হচ্ছে দক্ষিণ দিক, এই 45 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর প্রথম ভাঙন হয়। ভাঙন হয়ে কি হয়েছিল? উত্তর পূর্ব দিকে ভারত এবং অস্ট্রেলিয়ার জন্ম হয়। ভারত এবং অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব দিকে সঞ্চারিত হয়, জন্ম হয় নয়, সঞ্চারিত হয়। উত্তর পূর্ব দিকে ভারতের সঞ্চারিত হয়। তাহলে এখানে বললাম বৈষম্যমূলক অভিকর্ষজ বল। বৈষম্যমূলক যে বলটা সমান নয়, সাম্য নয়, তাকে বলছে বৈষম্যমূলক অভিকর্ষজ বল। মানে যে বলটা সমান হবে না, একই রেখা যদি হতো তাহলে সমান হতো, কিন্তু পৃথিবীর অভিগত গোলক বলে এই জায়গাটা সমানভাবে হচ্ছে না, এইটা এইখানে হচ্ছে, তো এই বিন্দুটা এখানে কার্যকর করছে, মানে এইখানে। তাহলে ফলে একজন যদি এই পেন্টের উপরে যদি কেউ এই জায়গাটা চাপ দেয় আর কেউ যদি এই জায়গাটা চাপ দেয়, তার ফলে একটা ভাঙনের সৃষ্টি হবে। যদি একই বিন্দুতে এই চাপ দেয় বা এই দিকে চাপ দেয়, সেক্ষেত্রে ভাঙনের সৃষ্টি হওয়ার সম্ভাবনা তো নেই। বুঝে গেল? তাহলে এরপর জোয়ারি বল, 2 নম্বর হচ্ছে জোয়ারি বল। জোয়ারি বলটা কি? জোয়ারি বলটা হলো চন্দ্র এবং সূর্যের আকর্ষণের ফলে জোয়ার ভাটা সৃষ্টি হয়। চন্দ্র এবং সূর্যের আকর্ষণের ফলে জোয়ার ভাটা সৃষ্টি হয়। এই জোয়ার ভাটার শক্তিটা কম হলেও এই জোয়ার ভাটার শক্তির জন্য পৃথিবীর যে পাতগুলো আছে, এই পাতগুলো হচ্ছে বিভিন্ন দিকে খণ্ডিত হয়ে যায়। এর ফলে কি হয়েছে? এর ফলে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা সৃষ্টি হয়েছে এবং মাঝখান থেকে আটলান্টিক মহাসাগরের জন্ম হয়েছে এই জোয়ারি বলের জন্য। তাহলে আমাদের মনে হতে পারে যে এই মহাদেশগুলো কোন দিকে সঞ্চালন হচ্ছে বা কোন দিকে প্রথম ভাঙনের সৃষ্টি হয়েছিল? এই মহাদেশগুলো প্রথম দক্ষিণ দিকে ভাঙন সৃষ্টি হয়, প্রথম দক্ষিণে ভাঙন সৃষ্টি হয়। পরবর্তীকালে কোন দিকে সঞ্চালিত হচ্ছে? দেখো এই দিকটা আমার উত্তর দিক, এটা দক্ষিণ দিক, এটা পূর্ব দিক, পশ্চিম দিক।
তাহলে প্রথমে হচ্ছে আমার কি হলো, উত্তর দিকে বা দক্ষিণ দিকে আছে, তো এই মহাদেশ দক্ষিণ দিকে মানে এই অংশটা প্রথম ভাঙন সৃষ্টি হলো। এই ভাঙন সৃষ্টি হলো কোন দিকে সঞ্চালিত হলো, দুটো দিকে সঞ্চালিত হলো, একটা হচ্ছে উত্তর দিকে এবং একটা হচ্ছে পশ্চিম দিকে। মানে এইটা হচ্ছে পশ্চিম দিক, মানে এই দিকে সঞ্চালিত হলো পশ্চিম দিকে, আর উত্তর দিকে কিছু এই জিনিস সঞ্চালিত হলো। তা প্রথম দক্ষিণ দিকে ভাঙন সৃষ্টি হয়, তারপর উত্তর দিকে এবং পশ্চিম দিকে সঞ্চালিত হয়। তাহলে আমাদের বর্তমানে এখন মহাদেশের সংখ্যা কোটি এবং মহাসাগরের সংখ্যা কোটি, এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। তাহলে আমাকে এই জিনিস জানাবে যে এখানে 5টা আছে, এখানে যে 3টা আছে। সেই কার্বনিফেরাস যুগের পর টিয়াসি যে যুগটা হলো, সেই টিয়াসি যুগে বললাম যে 3টা বিস্কুট ভেঙে গেল উপর দিকে, উত্তর আমেরিকা, তারপর হচ্ছে এশিয়া, উত্তর আমেরিকা, তারপর হচ্ছে এশিয়া, তারপরে কি বললাম, উত্তর আমেরিকা, এশিয়া আর ইউরোপ, 3টা বললাম, উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া, 3টা বললাম নাম। এই 3টা কার্বনিফেরাস। আর নিচখানে যে 5টা হলো, এই 5টাগুলো ভাগ হয়ে গেল, কিন্তু বর্তমানে এখানে 5টা, এখানে 3টা, 8টা হলো। কিন্তু বর্তমানে কি করে আমাদের 7টা মহাদেশ হলো এবং 5টা মহাসাগর হলো, তোমরা এটা আমাকে কমেন্টে অতি অবশ্যই জানাবে। ঠিক আছে, এরপরের দ্বিতীয় পার্টে মহাসঞ্চালনের মতামতের তোমাদের যে ব্যাখ্যা, তোমাদের ওইটা মতামতের যে সাপেক্ষে প্রমাণ বা যুক্তি সেগুলো এবং মহাসঞ্চালনের যে সমালোচনা দ্বিতীয় ক্লাসে পাবে তোমরা। ঠিক আছে।